নষ্টকারীকে মাফ করবেন না। আর ওই দোকানদার আমার বাড়ির কাউকে চিনে না, আর আমার বাড়ির কেউ জানে না যে ওই দোকানে আমার টাকা বাকি আছে। এজন্য হুজুর ফাঁসি, খুনের অপরাধ যদি আমার ফাঁসি হয় এদিক দিয়ে তো আমি বেঁচে গেলাম, কিন্তু আপনি যদি আমাকে এই ঋণ পরিশোধ করার সুযোগ না দেন তাহলে ওই অপরাধে না জানি আল্লাহর দরবারে আমি আবার ঠেকে যাই। আল্লাহু আকবার বলেন। কিসের ঋণ? টাকার ঋণ। এরকম দোকানদাররা আমার কাছে টাকা পায় না, না পায়? জোরে বলেন। কোন কোন দোকানদাররা টাকা পায় বাড়িওয়ালাদের কাছে, চাওয়ার সাহস পায় না, সাহস পায় না। এরকম আছে না নাই? এই নিশ্চিন্তপুর না থাক, কিন্তু বহু জায়গায় এরকম হয়। বাড়িওয়ালাদের কাছে, পাওয়ারফুল ব্যক্তির কাছে দোকানের টাকা বাকি, কিন্তু চাওয়ার সাহস পায় না। বড় মাছটা নিয়ে আসছে, বাড়িওয়ালা নিয়ে আসছে, বড় নেতা সাহেব বসে মাছ বাড়ি পাঠায় দেস, বাড়ি পাঠায় দিছে, টাকা দেওয়ার খবর নেই। 2 বছর চলে গেছে, টাকা চাওয়ারও সাহস নাই। কথা বলেন না কেন? আবার অনেক ভাড়াটিয়ার কাছে টাকা পায় দোকানদার, ভাড়াটিয়া 2.5 বছর পরে দেশে গেছে, ফোনও বন্ধ, ভাড়াটিয়াও বন্ধ। কথা বলেন। এই যুগে আপনার কাছ থেকে টাকা নিতে পারলো না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই দোকানদার আপনাকে মাফ না করবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। আমি এখন যে কথাটা বলবো, এই কথার দ্বারা আবার এটা বুঝাই না যে টাকা মেরে দেওয়া, চলে যাওয়া ঠিক আছে, এটা বুঝাচ্ছি না। কিন্তু অনেক দোকানদার ভাইরা আবার যারা বাকি খায় তাদের খাতায় এত পরিমাণ টাকা উঠায়। চাউল যদি স্বাভাবিকভাবে বিক্রি করতো 60 টাকা, ও বাকি খায় বিদায় 95 টাকা চাউলের কেজি হয়ে যায়। কথা বলেন না কেন? এমন সচ্চরিত্র ব্যবসায়িক আমাকে বাংলাদেশ আছে না নাই? আছে তো। সব জায়গায় সমস্যা, ব্যবসায়িকেরও সমস্যা, কাস্টমারেরও সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোন জুয়ান ভাইরা, মুরব্বী বাবাজিরা বাদাম কিনতে গেলে সাধারণ বাদাম দিয়ে উদাহরণ দিই, 100 গ্রাম বাদাম দাও তো, 5 টাকার খাওয়া শেষ। কথা বলেন না কেন? মনে মনে কষ্ট পায় দোকানদার, বাদামের দোকানদার। আবার কিছু কিছু দোকানদার ও মনে মনে চিন্তা করে 10টা বাদাম খাইছো আমি গুনে রাখছি। এরকম দাড়ি পাল্লাটা এরকম ধাক্কা মারে, ধাক্কা মেরে 100 গ্রামের ভিতরে প্রায় 25 গ্রাম কম দিয়ে দেয়। কথা বলেন না কেন? তাহলে 2 নম্বরই সব জায়গায় না? কাস্টমারও 2 নম্বর, ব্যবসায়ীও 2 নম্বর। কিন্তু এই নওজোয়ান যুবক ছেলে বলে, হুজুর আপনি দয়া করে আমার জন্য একটু সময় ব্যবস্থা করে দেন, যে সময়টা দিয়ে আমি ওই ঋণের পরিশোধটা করতে